এই যে দেখতে পাচ্ছ এই যে শয়তানে চলে আসছে। সরি, ওই আমারে মনে হয় খামচি দেয় নাই, খামচি দিছে ওর যে একটা ভাই আছে, ও খামচি দিলেই দেখো, এই দেখো ওর ব্যবহার কত সুন্দর, মানে ওর কাছে যাওয়া মাত্রই ও শুয়ে পড়ছে। কিন্তু ওর যে ভাই আছে শয়তানটা, ওইটা মানে এই যে আমার খামচি দিয়ে আমার হাতটা একদম মানে রক্তাক্ত করে ফেলাইছে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের মাঝে আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি যেই বিড়ালগুলোকে প্রত্যেকদিন খাবার দিই, সেই বিড়ালগুলো আনফর্চুনেটলি আমার সাথে খুবই রাগ করছে। কারণ কী নিয়ে রাগ করছে আমি নিজেও জানি না। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার হাতের মধ্যে হচ্ছে মানে খামচির দাগ, রক্ত বের হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না, সকালবেলা আমি এই যে এইখানে এসে বসছি, এখানে এসে বসার পর আমার হাতের মধ্যে আমি কথা বলতেছি, যে এইখানে হাত রাইখে সেম এইভাবে আমি আমার বাবার সাথে কথা বলতেছি। তখন বিড়ালটা বোধহয় এইখানে ছিল, এই যে এইখানে ছিল, এখান থেকে এইখানে আসছে। আইসা মানে কীভাবে আসছে আমি তাও দেখি নাই, কীভাবে বসছে আমি তাও দেখি নাই। শুধু আমি দেখলাম যে আমার হাতের মধ্যে লাগে যে কারেন্টের শর্ট মারলো। পরে দেখলাম যে বিড়ালে আমার হাতের মধ্যে খামচি মারছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে মানে আমার এত পরিমাণে খারাপ লাগছে, এই যে রক্ত বের হইতেছে, হাতটা বিষ হয়ে গেছে, মানে খুবই কষ্ট লাগতেছে যে এই বিড়াল আমার হাতের মধ্যে কিসের জন্য খামচি দিল। আমি তো ওরা কিছুই করি নাই। এখানে খামচি দিছে, এই যে দেখতে পারতেছো, এই যে হাতের মধ্যে এখানেও খামচি দিছে, এই যে এখানে খামচি দিছে, তারপরে তোমার পায়ের মধ্যে খামচি দিছে। মানে আমার কি দোষ? আমি ওদেরকে খাইতে দিই 3 বেলা, এটাই আমার দোষ। বুঝলাম না আমি যে এখন আমার করণীয় কি এদের জন্যে। এদেরকে একটু শাসন না করলে চলবেই না। কারণ দেখা যায় যে আমি কালকে এদেরকে যে এখানে খাইতে দিয়েছিলাম, এই যে এখানে খাইতে দিয়েছিলাম, ওরা অবশ্য সেই খাবারগুলো খায় নাই। তো পরে আমি কি করুম, ওই যে ওইখানে যে ওই যে ওইবার আছে, ওইটা দিয়ে আমি টাই না আইনা এইখান থেকে খাবারগুলো এই যে এইখানে রাখছিলাম। কারণ এইখানে তোমার এই ছোট্ট ছোট্ট এই যে একদম ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি যে বিড়ালের বাচ্চাগুলো ছিল, ওরা এখান থেকে বেরোয় এখানকার খানা খাইছে, মানে খাবারগুলো খাইছে। কিন্তু এই আমি যে খাবার দিছিলাম ওদেরকে, ওরা সেখান থেকে ওই খাবারগুলো এখানে মানে রাইখেই চলে গেছে। তো পাকিস্তানি যে ফোরম্যান ছিল ও অনেক খারাপ, ও আমারে বলতেছে যে তুই বিড়ালকে খাবার দিছিলি, ওই খাবার তো বিড়ালে খায় নাই, তো এখন ওই খানা মানে ওই বিড়ালের খাবার তরই খাই তুই। তো পরে আমি কইলাম যে আমি কীভাবে খাবো কি ওই বিড়ালের খাবার? পরে বললো যে তাহলে তুই না খাইলে তুই এগুলো মানে এখান থেকে সাফাই করে দেওয়ার ব্যবস্থা কর। আমি বললাম এখন খাই না, একটু পরে খাইবো, বিড়ালের মানে যখন খিদা লাগবে ওই সময় তো খাইবই অবশ্য। তো পরে ওই পাকিস্তানি ফোরম্যানের সাথে আমার মানে একটু ঝগড়াঝাটিও হইলো। ও আমারে একটা কথা বললো, একটা ঘটনা বললো যে দেখ, একটা লোক মানে রাস্তা দিয়ে যাইতেছে, তখন হচ্ছে তোর 2টা কমলা গাছের নিচ থেকে পড়ছে, মানে গাছ থেকে পড়ছে। ও যখন নিচ দিয়ে যাইতেছিল ওই সময় ওই 2টা কমলা ও পাইছে, পাওয়ার পর ওই 2টা কমলা বাসায় নিয়ে আসছে। আনার পর ও হচ্ছে তোর ওই 2টা কমলা চিপড়াইছে, চিপড়ানোর পর 2টা কমলাই থেকে 2 গ্লাস রস হয়েছে, মানে জুস হয়েছে। তো পরে বললো যে, পরে ওর মাথার মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা আসলো যে 2টা কমলাই থেকে যদি 2 গ্লাস জুস হয়, রস হয়, তাহলে আমি আরও বেশি করে কমলা ওইখান থেকে নিয়ে আসি, আনার পর আমি নিজেও খাইতে পারো, বেচতেও পারো, আমার টাকাও আইব। তো ওই মুহূর্তে ওই গাছের নিচে চলে গেছে। যাওয়ার পর ওই গাছ থেকে গাছের মালিকের কাছে না বইলে মানে ইচ্ছাকৃতভাবে অনেকগুলো কমলা পাইরে নিয়ে আসছে। আনার পর ওই বলতেছে যে এখন আমি চিপড়াই, বাদ বাকিগুলা যা থাকবো আমি ওগুলো বাজারে বিক্রি করে দেবো। তো পরে ওই নাকি এই কমলাগুলো চিপড়াইছে, প্রথমে 2টা চিপড়াইছে, চিপড়ানোর পর রস হয় না। তারপর এইভাবে করতে করতে সবগুলো কমলা মানে ও চিপড়াইছে, চিপড়ানোর পর দেখে যে ওই সবগুলো কমলাই থেকে চিপড়ানোর পর মানে মাত্র আধা গ্লাস জুস হয়েছে, রস হয়েছে। তো পরে ওই বলতেছে যে আমি এতগুলা কমলা চিপড়ানোর পর আমার মাত্র আধা গ্লাস জুস হইল, কিন্তু আমি যখন গাছের নিচ দিয়ে আসলাম তখন 2টা কমলা পড়ছিল, ওই 2টা কমলা আমি চিপড়ানোর পর 2 গ্লাস জুস বা রস হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই যে শয়তানে চলে আসছে। সরি, ওই আমারে মনে হয় খামচি দেয় নাই, খামচি দিছে ওর যে একটা ভাই আছে, ও খামচি দিলেই দেখো, এই দেখো ওর ব্যবহার কত সুন্দর, মানে ওর কাছে যাওয়া মাত্রই ও শুয়ে পড়ছে। কিন্তু ওর যে ভাই আছে শয়তানটা,
ওইটা মানে এই যে আমার খামচি দিয়ে আমার হাতটা একদম মানে রক্তাক্ত করে ফেলাইছে। তার মানে ওই আমার বোঝাইলো যে দেখ ওর প্রথমে যে 2টা কমলা ও গাছের নিচ থেকে মানে নিজে ইচ্ছায় মানে আনিচ্ছাকৃতভাবে ও কুড়ায় পাইছিল, ওটার মধ্যে ছিল আল্লাহর বরকত ছিল বিধায় এর জন্য হচ্ছে তোর ওই কমলাই থেকে 2টা কমলাই থেকে 2 গ্লাস মানে কমলার রস হয়েছে। আর ও পরে যেইগুলো মানে চুরি করে আনছে না বইলে আনছে ওটাই কোনো বরকত ছিল না, এর জন্য হচ্ছে তোর ওইখান থেকে কোনো বরকত হয় নাই। আর এতগুলো রস মানে বের করার পরেও তোর আধা গ্লাস রস হয়েছে। কিন্তু এইটাই মনে রাখবি যে প্রত্যেকটা জিনিসের যখন বরকত থাকে তখন ওই জিনিসটা মানে অল্পতেই অনেক কিছু পাওয়া যায়, আর যখন বরকত না থাকে কিছুই মানে পাওয়া যায় না। অনেকগুলো হলেও দেখা যায় যে বরকত নষ্ট হয়ে যায়। তো বরকত নষ্ট হয়ে যাওয়ার পরে ওইটার মানে যে রুচি, ওইটার যে ভালোবাসা বা ভালো লাগা কোনো কিছুই থাকে না। সো পরে মানে আমার বুঝাইল ওই যে শয়তানটা, না সরি এটা মনে হয় যে পিচ্ছিগুলার মা, ওইটা শয়তানটাও না। সো ও আমারে বুঝাইলো যে তুই যে বর্তমানে মানে খাবার দাবার দিতাছস এটার মধ্যে আর কি বরকত উঠে গেছে, এটাই এখন কোনো বরকত নাই, এর জন্য হচ্ছে এই বিড়ালে তোর এই খাবারগুলো মানে খাইতেছে না। তা আমি কইলাম যে কি আমার বরকত উঠে গেছে। তো এটা নিয়ে ওর লগে আর কি আমার তর্ক বিতর্ক হয়েছে, ওর লগে আমার ঝগড়াঝাটিও হয়েছে একটু। ও আমার বলতেছে যে তুই এই ইউটিউবে থেকে টাকা ইনকাম করস, এদের ভিডিও দেখাস, এদেরকে খাবার কিনা দেস, এর জন্য হচ্ছে তোর এই খাবারের থেকে মানে তোর এই টাকায় থেকে বরকত উঠাই নিয়েছে আল্লাহ, তোর টাকা হারাম। এর জন্য হচ্ছে তুই যে এখন বিড়ালকে খাবার কিনা দেস, এইগুলো বিড়াল এখন খায় না। সো এটা নিয়ে কালকে রাত্রে ওর সাথে আমার অনেক মানে ঝগড়াঝাটি হয়েছে। আমি এত ঝগড়াঝাটি করার পর, এত সব কিছু করার পর তারপরে ও হচ্ছে এই বিড়ালগুলাই যে দেখো মানে আমারে টর্চার করে, অত্যাচার করে। আমি ওদেরকে একটু ভালোবাসা দেখাইতে গেলে আমার খামচি মারে। সো মূলত এইটাই হচ্ছে আমার দোষ। আমি কিসের জন্যে ওদেরকে খাইতে দিই, কিসের জন্য ওদেরকে এত ভালোবাসি, কিসের জন্য ওদের সাথে আমি ঝগড়াঝাটি করি, মানে মূলত দোষ হচ্ছে আমার এইটা। আর এটার পিছনে আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে আমার যে মালিক, মেন মালিক, আমার যে কফিল, যে আমার স্যালারি দিয়ে রাখছে, মানে তার পর্যন্ত এটা চলে গেছে। সেই পর্যন্ত মানে আমার অফিসে টাকাই নিছে যে তুই এত বিড়াল কিসের জন্য এখানে মানে পালস, আর কিসের জন্য ওদেরকে খাইতে দেস। এই যে তোমরা দেখতে পারতো সেই যে দেখো সেই যে ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা, ভাই এগুলোরে দেখলে কি মানে ভালো লাগে বলো? এগুলো যখন না খায় থাকে এমনিতেই তো নিজের কাছে অনেক খারাপ লাগে। এই যে দেখতে পারতো এই যে এদের দোষটা কি? এরা তো অবলা প্রাণী, এদের তো কোনো দোষ নাই। মানে আমি এদেরকে খাইতে দিই, এর জন্য হচ্ছে আমার দোষ। এই যে দেখতে পারতো এখানে বৈশা আছে, এই যে বৈশা আছে, এদের তো কোনো দোষ নাই। তারপরও মানে দেখো এই যে আমার হাতের মধ্যে খামচি দিয়ে এই যে আমার হাতটার একদম মানে শুলে ফেলাইছে। এই যে দেখো বাহিরে কত বিড়াল, বাহিরে কিন্তু কোনো বিড়ালের অভাব নাই, বাহিরে বিড়ালের অভাব নাই। বাহিরে হচ্ছে তোমার এই যে এখানে যে আমাদের বাসার সামনে যে তোমার ডাস্টবিনের যে ময়লা ফেলানোর যে ডাব্বা, যে ড্রাম, সেখানে বিড়ালের কোনো অভাব নাই। কিন্তু সেখানকার এই বিড়ালরা কিন্তু আমার বাসায় গিয়ে আমার আক্রমণ করে না। আমি যাদেরকে খাইতে দিই মূলত তারা হচ্ছে মানে আমার আক্রমণ করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এর অবস্থা দেখো, এই দেখো ও কিন্তু এইখানে থাকে, কখনো কিন্তু আমাদের বাসায় যায় না। ওর চেহারাটা দেখো কত স্ট্রং, কত মোটা তাজা। ও কিন্তু এই বাইরেই থাকে, এই বাইরেই খায়, কিন্তু তারপরে ওর কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যে জমিদার মানে বিড়াল আছে, ওরা কখনো মানে বাসার বাইরেই বেরোয় না। ওদেরকে যদি আমি খাইতে দিই তাহলে ওরা খায়, না খাইতে দিলে ওইভাবে না খায়, বসে থাকে। আর আমি কাছে গেলে একটু আদর করতে গেলে এই যে আমার খামচি মেরে এরকম কষ্ট দেয়। সো এই যে দেখতে পারতেছো এটা হচ্ছে ডাস্টবিনের ড্রাম। এই যে মূলত এই যে এটা হচ্ছে পরিষ্কার করে গেছে আজকে। এই যে এটার পরিবেশ অনেক সুন্দর, পরিবেশটা মানে খুবই সুন্দর, চমৎকার। এই দেশে ময়লা আবর্জনা হলে হচ্ছে পরিষ্কার করে। এই যে দেখতে পারতেছি যে পটি করতেছে একটাই, সরি মানে পেশাব করলো। দেখো ওদের 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 অবস্থাটাও অনেক সুন্দর, কারণ হচ্ছে ওরা যেখানে পটি করে সেখানে প্রথমে একটু মাটি খুদে নেয়, মাটি একটু ওখানে গর্ত করে তারপরে হচ্ছে তোমার পটি করে তারপরে আবার ওটা আবার ঢাইকে দেয়। আবার যেখানে পেশাব করে সেম একই অবস্থা। পেশাব করলেও এটাই করে ওরা, যে প্রথমে একটু মাটি মানে গর্ত করে নেয়, গর্ত করে তারপরে হচ্ছে তোমার ওখান থেকে মাটি কিছু সরাইয়া ওরা ওখানে পেশাব
পায়খানা যা ওদের মানে প্রয়োজনীয়তা আছে, জরুরত আছে, সেটা করার পর আবার ওরা পুনরায় মানে ওইখান থেকে ঢাইকা দেয়। কিন্তু শালারা কী করছে দেখো, আমার বাসার ভিতরে আমি শখ করে অ্যালোভেরা গাছ বুনছিলাম। তোমাদের আগে আমি দেখাইছি যে আমার বাসার ওই যে এক সাইডে আমি শখ করে অ্যালোভেরা গাছ বুনছিলাম। ওরা কি করছে, আমার সেই অ্যালোভেরা গাছের মানে আশেপাশে চার কোনায় গিয়া মানে পটি কইরা পেশাব কইরা আমার এই অ্যালোভেরা গাছটাই নষ্ট করে ফেলাইছে। এই গাছ আমি এখন ব্যবহার করতে আমার মানে ঘৃণা লাগে। তোমার আমি দেখাই যে আমার অ্যালোভেরা গাছটা কি এই যে দেখতে পারতেছো, এই যে এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। এই যে অ্যালোভেরা গাছটাকে মানে এমনভাবে পায়খানা করে এখানে মানে জঙ্গল বানায় ফেলাইছে যে আমার এটা অ্যালোভেরা গাছ ইউজ করতে আবার এখন মানে ঘৃণা লাগে। এই যে দেখতে পারতেছো, এটা হচ্ছে তুলসী গাছ, এই যে এটা হচ্ছে দুবলা ফুল গাছ, এই যে এটা হচ্ছে কচু গাছ লাগাইছি আমরা। মানে এইখানে কত সুন্দর পরিবেশ আছিল, অনেক পরিশ্রম করে এখানে পরিষ্কার করে তারপরে হচ্ছে তোমার আমরা এখানে মানে চাষযোগ্য কিছু রোপণ করছিলাম কিছু গাছ। কিন্তু শালাই কি করছে, এখানে এই যে এই একটা দুইটা আর আছে ওইদিকে, এই শালারা মানে এখানে পুটি করে একদম নষ্ট করে ফেলাইছে। এখন হচ্ছে তোমার এখানকার এখানে কিছু শাকও হয়েছিল, আমাদের এক ভাই এখানকার শাক খাইছে, কিন্তু মানে আমার একটু ঘৃণা লাগছে বিদায় আমি আর খাই নাই কেন। সো এই যে হচ্ছে আমাদের শাকিল ভাই সকালবেলা তোমার এই গুড়ি ভাঙ্গাইয়া তারপরে চাউল দিয়ে এই যে কী যেন একটা বানাইছে। ভাই এটার নাম কি? তসে। হ্যাঁ তসে। তসে, এটা কি আরবিয়ান ফাউন্ড? কেরালা। ও, এটার নাম হচ্ছে যে তোমরা দেখতে পারতেছো এটার নাম হচ্ছে তসে। এটা হচ্ছে তোমার কেরালা খাবার। এই যে এটা কি উপাদান দেওয়া হয়েছে ভাই? কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম। এটা দেওয়া হয়েছে তোমার চাল ভাঙ্গাইয়া মানে ব্লেন্ডার কইরা, তারপরে হচ্ছে তোমার কাঁচামরিচ, ডিম আর হালকা একটু পানি। এই যে দেখো, এটা হওয়ার পর অবস্থা, এটা হচ্ছে তোমার চলমান অবস্থা, আর এই যে এটা হচ্ছে মানে শুরুর অবস্থা। ফার্স্ট পর্যায়ে যখন এটা বানানোর জন্য প্রস্তুত করা হয়েছে তখনকার এই যে অবস্থা দেখো, এই যে এটা হচ্ছে তোমার চলমান মানে হইতেছে, আর এই যে এটা হচ্ছে হওয়ার পর মানে আখেরি অবস্থা। এই যে দেখো, তো আমারে বলতেছো ট্রাই করার জন্য, আমি দেখি ট্রাই করে এটা মানে ফ্লেভার স্বাদটা কীরকম। দেখতে পারতেছো আমি হচ্ছে এখন হাত ধুয়ে আসছি। এই যে হাত ধুয়ে আসছি কারণ হচ্ছে আমার হাতের মধ্যে ময়লা ছিল। এই যে দেখতে পারতেছো এখানে শাকিল ভাই আমাদের চাকচাক করে দিয়েছে খাওয়ার জন্য। সো দেখি ফাইনালি আমি এটা রিভিউ করে দেখি কীরকম লাগে। বিসমিল্লাহ। এই যে দেখতে পারতেছো এটার নাম হচ্ছে তসে। আমি আমার জীবনে কোনোদিন শুনি না এটার নাম, আজকেই মানে প্রথম শুনলাম, আজকেই ফার্স্ট শুনলাম আমি। মাশাআল্লাহ, ভালো মজা অনেকটা। আমরা যে বাসায় গুড়ি চাউলের যে আমাদের ভাষায় বলা হয় খুদের ভাত, সেম খুদের ভাতের মতন স্বাদ আর স্মেল, গ্রানটা হচ্ছে একদম চাপড়ির মতো। এই যে ভালোই, মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। সো এত কষ্ট করে বেচারা বানাইছে আর না নিলাম, এটাই কাচ্ছি। তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো, ভালো মজা, আমার কাছে ভালোই লাগতেছে। সো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগছে। তোমাদের কাছে ভালো লাগলে কী হয়েছে, আমার কাছে আজকে ইমোশনাল। এই যে দেখো আমার দুইটা আঙ্গুল মানে খামসি মেরে রক্ত বের করে ফেলাইছে, এখন জ্বলতেছে। এই যে হাত যে আমি ধুইছি মানে সাবান দিয়ে, এখন আমার হাতটা জ্বলতেছে। সো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।